গোটা পৃথিবীর মানুষ এই দিনটাকে মনে রাখবে রাখবে রাখবেই। এবার বলবেন কি সেই দিন? আজকে আপনাদের জানতে কিছু বাকি নেই, আপনারা দিনের আলোর মতো পরিষ্কার আপনারা জেনেছেন দেখেছেন। আজকে আমাদের মুর্শিদাবাদে বেলডাঙ্গা পার করে 4 কিলোমিটার দূরে একটা জায়গাতে আজকে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে। এটাকে নিয়ে আমাদের কিছু দরদি নেতা আছে, দরদি কিছু আলেম ওলামা আছে, তাদের দয়া তাদের দরদ উতলি উঠছে, এখনো পর্যন্ত এর বিরুদ্ধে কলম ধরছে, এর বিরুদ্ধে বক্তব্য রাখছে। তাদের এত দয়া এত মায়া যে মুসলিমদেরকে শান্তি সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব ও কর্তব্য বা ডিলারশিপ তাদেরকেই দেওয়া হয়েছে। অথচ তারা সারাটা দিন মাইক বাজায়, কোনো সমস্যা নেই, আমরা কোনোদিন বলিও নি। আজ যে দেশে আমরা বসবাস করছি এই দেশটার নাম হলো ভারতবর্ষ। যাদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে প্রধানমন্ত্রী করেছি তার নাম নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের মাটিতে ক্ষমতা পাওয়ার পর থেকে তারা শুরু করেছে রাম মন্দির তৈরি। রাম মন্দির তারা তৈরি করেছে সরকারি টাকা খরচ করে, বহু কোটি টাকা খরচ করে করেছে। আমরা বাধা দিলেও আমাদের বাধা তাদের কোনো কেয়ার করিনি, আর আমরা বাধা দেওয়ার চেষ্টা করিওনি। আমরা যে পশ্চিমবঙ্গে বসবাস করছি এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছি। কখন নিয়ে এসেছিলাম? যখন সিপিএম মাদ্রাসা এবং মসজিদ এবং মুসলমানদেরকে চতুর্দিক থেকে বঞ্চিত করেছিল, তখন 34 বছরের শিকড়কে উপড়ে দেওয়ার জন্য আলেমরাই মুখটা সর্বপ্রথম খুলেছিল। আজকে হয়তো কথাগুলি বললে আপনারা কি মনে করবেন জানি না। মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী হয়নি তখন ওই মুখ্যমন্ত্রীর সঙ্গে একই হলে বসে অনেক মিটিং করেছি, অনেক জায়গায় গেছি। যেদিন মুখ্যমন্ত্রী হয়েছে তার পরের দিন তার বাড়িতে সংবর্ধনা দিতেও গেছি। এখন কথা হলো, যখন ক্ষমতায় আসবো ভাব, তখন মুসলমানদের এই দিব ওই দিব সেই দিব নানান কিছু দিব এ কথা বলেছিল মুসলমানরা। আশ্বাসিত হয়ে একই বাক্যে ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রী করা হলো। এখন মুখ্যমন্ত্রী হওয়ার পরে মুসলমানদেরকে একের পর এক দিক থেকে বঞ্চিত করেছে। আর এই কথাগুলি যখন আমরা বলতে শুরু করেছি, এক শ্রেণীর আমাদের ভিতরে মুসলিম যারা রাজনৈতিকবিদ তারা আমাদেরকে নিয়ে কটাক্ষ করেছে, করছে, করবে। তারপরে জাতিকে সজাগের জন্য কথাগুলি বলছি। এখন এই ভারতবর্ষের মাটিতে, এই পশ্চিম বাংলার মাটিতে আপনার দীঘাতে পুরী মন্দির তৈরি করলো, কোনো সমস্যা নেই। এই মন্দির তৈরি করার সময় কিসের টাকা দিয়ে তৈরি করলো? জনগণের টাকা দিয়ে তৈরি করলো। আমরা মুসলমানরা, আলেম ওলামারা আমরা মুখ খুলে বলিনি যে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কেন করছেন, বলিনি। এরপরেও আবার বলতে শুরু করলো কলকাতা নিউ টাউনে আবার একটা মন্দির হবে, তার বাজেট এত। আবার বলছে শিলিগুড়িতে মন্দির হবে, তার বাজেট এত। এই অবস্থায় আমাদের কেউ কোন একজন মুসলিম যার নাম হুমায়ুন কবির, এ যখন 1 বছর পূর্বে ঘোষণা করেছিল আমি বাবরি মসজিদ তৈরি করব বেলডাঙ্গাতে, এই বাবরি মসজিদ তৈরি করব এই ইস্যুতে ওনাকে সাসপেন্ড করা হলো। আর এই সাসপেন্ড করাকে কেন্দ্র করে এই অবস্থাতে এখনো তার পক্ষে বিপক্ষে অনেক মুসলমান এখনো দাঁড়িয়ে আছে। তবে এই পর্যায়ে হুমায়ুন কবির এত জাতির কথা বলেছে, আর এই জাতির কথা বলতে যাওয়ার কারণে আজকে তাকে সাসপেন্ড হতে হয়েছে। আর এই অবস্থায় মুসলিম উম্মাহ কিছু হলেও বুঝতে পেরে আজকে সেই হুমায়ুন কবিরের ডাকে মানুষ, লাখের পর লাখ মানুষ এসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আজকে বাবরি মসজিদের ভিত স্থাপন করে পশ্চিম বাংলার মাটিতে একটা ইতিহাস গড়েছে। হতে পারে এর মাধ্যম ধরে মুসলিম জাতির একটা পরিবর্তন আসতে পারে, যদি মুসলিমরা মুসলিমের দরদ বুঝে, মুসলিম যদি মুসলিমের অধিকার বুঝতে চাই, তাহলে এর মাধ্যম ধরে হয়তোবা আমাদের পরিবর্তন আসতে পারে। যাই হোক, আমি যে কথাগুলি বলছিলাম এই কথাগুলি যা তো বললাম এগুলো আপনারা সবই শুনেছেন। এখন আমার এই বিষয়কে সামনে রেখে যেটা কোরআন হাদিসের আলোকে কথা, সেই কথাটা বলবো। আর কোরআন হাদিসের আলোচনা যারা করলো তাদের সমাতে লোক ছিল না, এখন আমি করব আলোচনা, এখন আমার সামনেও লোক নেই।
তো এই মুসলিম জাতি লাত আর জুতা খাবে না, তো কোন জাতি লাত আর জুতা খাবে? হ্যাঁ, আজকে জালসার নামে কি মেলা টেলা চলছে? অস্থায়ী কোনো দোকান বাজার আছে নাকি আজকে? আছে? নাই? কার কথায় যাব? কেউ বলছে আছে, কেউ বলছে নেই। আছে, তাই না? মেলা না হলে তো জালসা চলে না, তাই না? তো যারা মেলাতে ঘুরে তারা কি স্টেজে এসে বসে? তাহলে তারা জালসার লোক না মেলার লোক? তা জালসাটা মেলার জন্য না জালসাটা মেলার জন্য জালসা, না জালসার জন্য মেলা? কোনটা? জালসার জন্য মেলা। এটা শরীয়তে পারমিশন দিয়েছে, তাই না? নারী পুরুষ একাকার হয়ে যদি ঘোরা হয় তাহলে জালসার নামে একাকার হয়ে ঘুরলে উমরা হজে সওয়াব পাওয়া যায়, তাই না? কি বাটাম যে হচ্ছে আর কি বাটাম যে হবে। জালসার নামে অস্থায়ী মেলাগুলিকে কবর দিতে হবে আমাদেরকে। জীবনে মানুষ মারা গিয়েছে, তারপরে কবর থেকে উঠে এসেছে, রেকর্ড আছে। জালসার নামে অস্থায়ী কোনো দোকান বসতে দেওয়া যাবে না, এই প্রতিজ্ঞা আমাদের সকলকেই করতে হবে। তাহলে জালসা দিয়ে আমাদের সফলতা আসবে। আর যদি জালসার নামে অস্থায়ী দোকান বাজার বসে, জালসার নামে কোনো সফলতা আসতে পারে না। ওখানে বদমাইশি চলবে, ভণ্ডামি চলবে, আর এখানে কোরআন হাদিসের আলোচনা চলবে। এটা কি মানা যায়? ভাই, ছোট মুখে বড় কথা বলে দিলাম। আর ওই যে মেয়েগুলা ঘুরছে বোরখা পরে, এই মেয়েগুলিকে দেখে আর আমার ব্রেনে কাজই করে না। মনে হচ্ছে যেন জান্নাত থেকে পেলে এসেছি ইবলিশের হাত ধরে। জালসার নামে মেলার দিনে আসবে, মেলাতে ঘুরবে বোরখা পরে, এমন করে সাই সাই করে যাবে আর আসবে, মনে হবে ইবলিশের একবারে খালাতো বোনটা ইবলিশের হাত ধরেই ঘুরছে। তুমি যদি জালসার দিনে সাই সাই করে ঘুরেই বেড়াবে, তাহলে তুমি বোরখা কেন পড়লে? আর জালসা তলায় কেন আসবে? তুমি মেলাতে যাবে। এখানে বাদরামি গুলিকে বন্ধ করতে হবে। যে সমস্ত মেয়েগুলি ঘুরছে ওদের মা বাবা কেউ নেই মনে হয়, ভাই তো নেই। ভাই যদি থাকে, আর ভাই থাকার পরে জালসার দিনে এরকম বাদরামি করে ঘুরবে, ভাই তো মেনে নিতে পারবে না। আর যদি দায়ুস ভাই হয় তাহলে মানবে, কিছু করার নেই। কাজেই জালসার নামে অস্থায়ী মেলা বন্ধ করতে হবে। তাহলে নারী পুরুষের অবাধ মেলামেশাটাও বন্ধ হয়ে যাবে। তাহলে এই জালসায় আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত আসবে। কাজেই আমরা আগামী দিন থেকে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে জালসার নামে কোনো অস্থায়ী দোকান বাজার বসতে দেওয়া হবে না। যে সমস্ত ভাই ও বাবাজিরা গ্রামের এলাকার, তাদের কাছে অনুরোধ থাকবে যে একটা দিনে জালসার দিনে মেলা লোকজন আসবে, আপনার বেচা কেনা হয়তো 1000 থেকে 2000 টাকা হবে। আচ্ছা, 2000 টাকা বেচা কেনা হলো, আপনার কি সারা জীবন সংসার চলে যাবে? একতলা বাড়ি 2 তলা হবে? তা তো কিছু হবে না। কাজেই নিজের এলাকার পরিবেশটাকে সুন্দর রাখার দায়িত্ব আপনার, এটা আপনাদেরকে মাথায় রাখা লাগবে। কাজেই আমি এতক্ষণ ধরে যা কিছু বললাম, একটা পরিবেশকে সামনে রেখে কথাগুলিকে বললাম। যে সমস্ত ভাই ও বাবাজিরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনারা বসে যান। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে উপহার দিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে রূপকথার গল্প বলবো না। সুদূর নদিয়ার মাটি থেকে এসেছি, বহু দূর, মানে আমার বাড়ি থেকে পলাশি থেকে ডালখোলা হচ্ছে 292 কিলোমিটার রাস্তা। আমার বাড়ি ওখান থেকে আরো 14 কিলোমিটার। তাহলে কত কিলোমিটার হলো? মাত্র 302 কিলোমিটার দূর থেকে আমি এসেছি আপনাদের কাছে। তো আপনাদের কাছে এত দূর থেকে এসে যদি আমি বলতে না পাই, তাহলে আমারও আশাটা বৃথা, অনর্থক। আর আপনারাও নিয়ে এসেছেন, আপনারাও যদি কিছু না শুনতে পান, আপনাদের নিয়ে আসাটাও অনর্থক, বৃথা। কাজেই আপনাদের কাছে কোরআন এবং সুন্নাহর আলোকে চলমান পৃথিবীকে সামনে রেখে কিছু কথা বলবো। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা থাকবে, ভাই গোটা পৃথিবীটার দিকে একটু নজর দিয়ে দেখি তো আমরা, গোটা পৃথিবীটা আজকে শান্ত না অশান্ত? একটু আওয়াজ দেন, শান্ত না অশান্ত? আপনারা আওয়াজ দিবেন যেটা অশান্ত। এবার গোটা পৃথিবীতে এই মুহূর্তে যদি গুগলে সার্চ দেওয়া হয় কত হাজার ধর্ম আছে, গুগল বলবে প্রায় 2000-এরও বেশি ধর্ম আছে। এবার যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীতে এত ধর্মের মধ্যে সব থেকে কোন ধর্মের মানুষ আজকে লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, তাহলে আমরা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার বুঝতে পারবো এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সব থেকে লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মুসলিম নামক জাতিটা। কথা কি ভুল বলছি না ঠিক বলছি? শুনতে হয়তো বা আপনাদের খারাপ লাগবে, শুনতে হয়তো বা আপনাদের খারাপ লাগবে, কিন্তু আমি যেটা বলছি এটাই বাস্তব। গোটা পৃথিবীতে মুসলিম নামক এই বডিটার উপরে নিষ্পেষণ চলছে চতুর্দিক থেকে। শুধু ভারতবর্ষের মাটিতেই নয়, গোটা পৃথিবীর দিকে লক্ষ্য রেখে দেখুন, গোটা পৃথিবীর মুসলিমদেরকে
দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়ার জন্য এসি ঘরে বসে বসে তাদের সংবিধান তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে আমাদেরকে কি করা লাগবে? কোরআন এবং হাদিসের আলোকে শেষের দিকে নিয়ে আসব। তবে যারা বসে আছেন 1টা ঘন্টা আপনারা আমাকে সময় দেন, ইনশাআল্লাহ আপনাদের কিছু উপকার করব বলে মনে করছি।